নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আপনাদেরকে বাঁধাকপি চাষ নিয়ে বলবো। তো শীতকালীন সবথেকে জনপ্রিয় চাষ হচ্ছে বাঁধাকপি চাষ। তো বাঁধাকপি চাষ আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলবো যে আমি বাঁধাকপি চাষ কিভাবে করছি ও বাঁধাকপি চাষ করতে গেলে আমাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। তো সর্বপ্রথম আমি আমার বাঁধাকপি ক্ষেতটা দেখাচ্ছি। দেখুন, আমার এই যে বাঁধাকপি যে ক্ষেতটা, এটা কিন্তু প্রায় সম্পূর্ণ বাঁধাকপি আসার মুখে হয়েছে। তো বাঁধাকপি চাষ করতে গেলে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটি হলো যে পাতায় কিন্তু পোকা করে দিচ্ছে। এই পাতায় যে পোকা, এটাই কিন্তু বাঁধাকপির একমাত্র মূল সমস্যা। এছাড়াও যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো গোড়া পচে মরে যাওয়া। তো গোড়া পচে মরে যাওয়ার জন্য আমি একবার অ্যামিস্টার টপ দিলাম। অ্যামিস্টার টপ আমি 15 লিটার ব্যারেলে 20 ml মিশিয়ে কিন্তু স্প্রে করে দিলাম। দেখলাম যে আমার গোড়া পচা যে রোগগুলি সেটা কিন্তু একেবারেই নেই। তার পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বাঁধাকপি গাছে কিন্তু খুবই গাছে যে লেদা পোকাগুলো সেগুলো কিন্তু চলে আসছে। তো এই লেদা পোকার জন্য আমি কী কীটনাশক স্প্রে করছি সেটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে বলতে চলেছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সর্বপ্রথম আমি এফএমসি কোম্পানির কোরাজেন, এটি আমি 15 লিটার ব্যারেলে 12 ml মিশিয়ে স্প্রে করে দিলাম। দেখলাম যে আমার পাতাগুলি কিন্তু যে পোকা লাগা থেকে অনেকাংশে কিন্তু কম হয়েছে। এই অর্থে বোঝা যায় যে এফএমসি কোম্পানি কোরাজেন যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পোকা লাগা থেকে অনেকখানি বাঁচতে পারবো। তো আপনাদেরকে কিন্তু এফএমসি কোম্পানির কীটনাশকই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। এই কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। এরপর আমি আরও একটি কীটনাশক ব্যবহার করছি। যেহেতু প্রত্যেকটা সবজির ক্ষেত্রে একই কীটনাশক যদি ব্যবহার করা হয় তাহলে ওই কীটনাশকটি আর কাজ করে না। পোকারা এখন খুব চালাক, যে একই কীটনাশক যারা বারবার ব্যবহার করতে থাকি তাহলে কিন্তু ওদের দেহের ভেতরে সেটা সহ্য করে নেয়। তাহলে আমরা একই কীটনাশক ব্যবহার করলে সেই কীটনাশক কিন্তু কাজ হয় না। তাই অল্টারনেটিভভাবে এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন হালকা হালকা ছিদ্র করে দিয়েছে, এই অল্টারনেটিভভাবে আমি আরও একটি কীটনাশক ব্যবহার করছি, তারও কিন্তু খুব সুন্দর কাজ করছে। তো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন বা এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। তো সেই কীটনাশকটি হলো গ্রাসিয়া। এটি আমি 1 লিটার জল 1 লিটারে 1 ml মিশিয়ে স্প্রে করতে হয়। যদি আমাদের 20 লিটারের ট্যাঙ্ক হয় তাহলে আমরা 20 লিটার জলে কিন্তু আমরা 20 ml মিশিয়ে স্প্রে করব। যদি আমাদের 15 লিটারের ট্যাঙ্ক হয় তাহলে আমরা 15 লিটার জলে 15 ml মিশিয়ে স্প্রে করব। গ্রাসিয়া স্প্রে করার সময় অন্য কোনো কীটনাশক এর সাথে মেশাবেন না। যেরকম আমরা সুমিপ্রিন যখন স্প্রে করি তখন কিন্তু আমরা থিম বা অন্য কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করি, কিন্তু গ্রাসিয়ার ক্ষেত্রে অন্য কোনো কীটনাশক মিশিয়ে স্প্রে করলে কি হয়, গ্রাসিয়ার কিন্তু সম্পূর্ণ কাজটা করতে পারে না। তো সেই অর্থে আমরা গ্রাসিয়া যখন স্প্রে করব তখন আমরা অন্য কোনো কীটনাশক মিশিয়ে স্প্রে করব না। তাহলে আমি এই দুটি কীটনাশক, একটা হচ্ছে কোরাজেন ও গ্রাসিয়া, এই দুটি কীটনাশক আমি অল্টারনেটিভভাবে ব্যবহার করছি বা আমাদের সমস্ত মাঠে কিন্তু অল্টারনেটিভভাবে এই দুটি কীটনাশকই ব্যবহার করছে। তার ফলে দেখা যাচ্ছে যে ভালোই কিন্তু আমাদের কপিতে কিন্তু পোকার আক্রমণটা অনেকাংশেই কিন্তু কমে গিয়েছে। তো এই ছিল আমার বাঁধাকপি চাষের ছোট্ট একটি তথ্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনারা চান কি না, তাহলে আমি আরও অন্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন।